তারপরে কালী মানুষের সাথে দেখাবো, তারপরে খইয়া কুকুর আছে দেখাবো, দুধিয়া গুমা আছে দেখাবো, গুমা সব আছে দেখাবো, তারপরে দেখাবো 2টা টুকরা রুগী মানে মারামারি। এগুলো মাছ হলো কি মাছ হল না আবার করে সারি দেয় আমি কি দিছি তোমার গায়ে বলছি একবার আস্তে ইংলিশে একটা বলে ক্যারেক্টার ইজ দ্য হিউম্যান লাইফ নাওয়ার ব্লাইন্ডমেন্ট চরিত্রী মানুষের স্বর্গীয় সম্পদ তার যদি ডিস্টার্ব তার মানে তুমি অন্ধ কোন চরিত্র লোকের সম্পর্ক নাই ইজিক্যাল বা ডিফিকাল্ট বলা সহজ করা কঠিন আমি যেটা বলবো ইট ইজ ফ্যাক্ট অফ টু সত্য বাস্তব হয়ে যাবে লজ্জাও করে না ইংরেজি বুঝি নেই নিম্ন ক্লাস 8 9 পরে পড়ে না নাওয়ার ব্লাইন্ডম্যান শব্দ ইংরেজি বুঝে না আর বলে মেট্রিক বলে দিব তোর মধ্যে যারা প্রাইভেট পড়াইতে কোনো শিখতে প্রাইভেট বই নিয়ে আসতে না পড়াইতে মাথা চুল করে চলে যাবো এটা মজার মাত্রা আছে না শোনা বলতেছি কত কিছু করতেছি সাপের খেলা এটা মজা করা যাবে আমার যতই ভালোবাসেন যদি করে কামড় বেড়ে আমার ভালোবাসা থাকবো সাথে সাথে ভালোবাসা শেষ আপনার কাছে যাবে না দাঁড়াই থাকেন কাছে যাবে না বলছি মাছ হলার দেখেন টাকা হলো বাড়ি করে আরেকটা দেখা শেষ হলে বলবেন সপ্তাহ অনেক খেলাও দেখাবো দেখা হয়েছে দেখেন এটা মানুষের দৌড়ায় ধরে দৌড়ায় দৌড়ায় যেদিক দিয়ে শব্দ ওইদিকে যায় যেদিকে শব্দ ওইদিকে আছে দাঁত কিন্তু একটা বাংলা নাই আমি দাঁত ভেঙে খেলা করি না দাঁত ভাঙছি কিনা একটা মুরগি বাচ্চা নিয়ে 100 টাকা থাকলে 50 টাকা দিয়ে কিনে 100 টাকা ভাড়া ভালো তাহলে এক কাছু বলতে আমার তাহলে বুঝতে পারবো দাঁত ভাঙছি কিনা মানুষের তো দেওয়ানো সম্ভব না সম্ভব এই রাখ আমরা পাহাড়ি লোক কুত্তা বিলে কাঁচা খাই এই রাখ ব্যবহার খারাপ করিস না এটা হান্দায় দিলে 30 সেকেন্ডে বিষা শেষ এইখানে বুলাবানের সতর্ক করেন সারাক্ষণ এবার দেখেন 2টার একটা টুর করে মারামারি লাগাই কথা বলবেন তোমাদের কথা শুনতে দাদু ভাই কাটা রাখা সহজ হয় ফুলে রাখা সহজ হয় না একটা শিক্ষিত লোক জুতাতে পারে দিলেও কষ্ট আসে না একটা শিক্ষিত লোক তুই করলে হৃদয় ফেটে যায় শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড মা বাবা কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে শিক্ষা শিক্ষিত করার লাগে এটা বন্ধ করি ও বলছি তো মারামারি সাপে তো মারামারি করে না সাপের টুকরা টুকরি করে কোনো ধরলে একটা আরেকটা টুকুর মারে দেবা এখানে আমি মারামারি কথা বুঝাইতে বললাম ফ্রেশ ফ্রেশ ধরেন না এই আশীর্বাদ কই যাস এই বাপুরে আসি দিদি কামলায় এটা আমার রিজিক এটা ডাংতে মুখে আস নিজের শরীর ডাংতামু এটা ধরছি গতকালকে কোসোয়াবাড়ি বাজার থেকে লাইটের আলো ভাই ঢুকতে চায় না এগুলা ভালো
ভালো ভালো সাপ আছে, এখনো সাপ বাইরেই করি নেই। যত দেরি হবে তত ভালো সাপ দেখবেন, যত দেরি হবে তত ভালো সাপ দেখবেন। যেগুলা সাপুরিয়ারা খেলা করে না, নিয়ে মরা ধরা সাপ নিয়ে আসে। আমার সবগুলি ইনটেক সাপ। কিছু লোক সামনে বলে পয়সা করেন, এটা গরম সাপ বাড়ি করি, 2টা টুকরা রুই দেখাই যাতে সবাই দেখবার পারে। সামনে দিয়ে বসে পড়েন, সাপের টুকরা রুই দেখেন, বাচ্চা বসো বসে দেখেন। মোবাইল দিছি, দুলাই মোবাইল গাড়ি গেছে একবারে। ব্যবসা করতে কত কিছু জায়গা বসা লাগে। এবার হলো সাপের টুকরা টুকরি। পকেট কিন্তু সাবধান, এটা আমি কয়েকবার ঘোষণা দিছি। নিজের পকেট মনে করে কারো পকেট হাত দিবেন না। আর বন্ধু ছাড়া কিন্তু বন্ধুর ক্ষতি করতে পারে না, কথাটা মনে রেখেন। এটা হলো সবচেয়ে সতর্ক। বাবা দিকে 2 মিনিট বই ধরবেন, আমনে বসলে পিছনে লোক সুন্দর দেখতে পারবো। আমি তো আর বড়ি বেচতাম না, ট্যাবলেট বেচতাম না, হালুয়া বেচতাম না, সালসা বেচতাম না, কোনো কোম্পানির ওষুধ বিক্রি করতাম না। যদি বলে রাজন ভাই সাপ দেখাচ্ছ, গাড়ি নিয়ে আসছে, তোমার ব্যবসার উদ্দেশ্য লাভ কি? তাহলে আজকে কোনো কিছু বিক্রি ছাড়া কি লাভের জায়গা আছে না, ব্যবস্থা আছে না? আমার কাছে বিনা ভঞ্জির ব্যবসা। কোন ভঞ্জি? বিনা ভঞ্জি। আমি কোনো কিছু ছাড়াই টাকা রুজি করা শিখছি। সিস্টেম হইল আমি মানুষের মুখে দাঁত পলাই দিই, ভালো দাঁত না, বাঙ্গালোর আগে যাবো কে করে দাঁত পলার সময় চ্যালেঞ্জ করি, 1 প্রোডাক্ট 10-20 টাকা জরিমানা। ও করে সিললাম দিলে 50 টাকা, ফুট কিমা দিলে 500 টাকা। মজা করে ভালো দাঁত দেখাবেন, আঙ্গুল দিয়ে সারা দিব, দাঁত আপনার চলে আসবে। দাঁতটা কিন্তু ফেলে দেওয়া বাহাদুরি না, দাঁতটা মুখে রাখা সবচেয়ে বড় বাহাদুরি। কথা কন ঠিক না বেঠিক? দাঁতের সাথে ব্রেনের জন, কানের জন, চুলের জন, চোখের জন, সমস্ত মূল্যে দাঁত।